গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে রাফা শহরে অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খান ইউনিস ও জাবালিয়ায়। ধসে পড়া ভবনের নিচে এখনও আটকা আছেন অনেকে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই অবরুদ্ধ গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা না করে নির্বিচারে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার উপত্যকার দক্ষিণের শহর রাফায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বহু ফিলিস্তিনি হতাহত হন। ধসে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস বলছে, বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলেও জানানো হয়েছে। এদিন গাজার দক্ষিণাঞ্চলের আরেক শহর খান ইউনিসেও বিমান হামলা চালায় ইসরায়েল। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। উপত্যকার বিভিন্ন এলাকায় হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করলেও হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি নিয়ে মুখ খুলেনি নেতানিয়াহু প্রশাসন। দক্ষিণাঞ্চল ছাড়া উপত্যকাটির উত্তরের শহর জাবালিয়াতেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এছাড়া অব্যাহত হামলায় আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে গাজার সঙ্গে বিশ্বের সব যোগাযোগ। এদিকে গাজায় চলমান অভিযানে হামাসের শক্ত প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে তাদের সেনারা। গোপন স্থান থেকে বের হয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালানোর ভিডিও প্রকাশ করছে হামাস। অন্যদিকে হামাস ইসরায়েল যুদ্ধের বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বৃহস্পতিবার সুলিভান তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও অস্ত্র সহায়তা দেয় ধন্যবাদ জানান নেতানিয়াহু। একই সঙ্গে তিনি বলেন, বিজয় অর্জন না